ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে চান নতুন কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব গ্রহণের পরদিন রিও ডি জেনেরোতে গণমাধ্যমের মুখোমুখি হন ডন কার্লো। এদিনই বিশ্বকাপ বাছাইয়ে ২ ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন তিনি, যেখানে নেই নেইমারের নাম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রায় ২ দশক ধরে হেক্সা মিশন বয়ে নিয়ে চলছে সেলেসাওরা। এর মাঝে কত খেলোয়াড় আর কোচ বদল হয়েছে, কিন্তু ষষ্ঠ ট্রফি আর স্পর্শ করা হয়নি। হতাশ ব্রাজিল সমর্থকদের নতুন স্বপ্ন দেখাতে হাজির কার্লো আনচেলত্তি। মাদ্রিদের রাজত্ব ছেড়েছেন রিওর রাজা হতে। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাদের নতুন কোচকে পরিচয় করিয়ে দেন। কেন আনচেলত্তিকে পছন্দ সেলেসাওদের তা নিজেও জানেন এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান। সাবেক রিয়াল বসও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। ব্রাজিল আমাকে ডেকেছে আর আমি এখানে আসতে পেরে গর্বিত। ইতিহাস বলে ব্রাজিল বিশ্বসেরা দল, 5 বার বিশ্বকাপ জিতেছে আর 6 নম্বরটি জিততে চায়। সেজন্য ওরা আমাকে চেয়েছে। এটা অনেক বড় দায়িত্ব আর আমি আনন্দের সাথেই গ্রহণ করেছি। এদিন বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য 25 সদস্যের দল দিয়েছেন কার্লো আনচেলত্তি, যেখানে চমক আছে অনেক। প্রায় 1 বছর পর ব্রাজিল দলে ফিরেছেন ক্যাসেমিরো। ম্যান সিটি গোলরক্ষক এদারসন বাদ পড়েছেন। মাদ্রিদে তার অধীনে খেলা রদ্রিগোকেও দলে রাখেননি ডন কার্লো। স্কোয়াডে নেই নেইমারের নাম, কেন তার ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি। ব্রাজিলে প্রতিভাবান খেলোয়াড় অনেক, নেইমার তার মধ্যে একজন। সে এখানে ফিরেছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। আমাদের সবার লক্ষ্য এক। আমি তার সাথে কথা বলেছি আর আমার ব্যাখ্যা দিয়েছি। সে পুরোপুরিভাবে আমাদের সাথে একমত হয়েছে। 5 জুন ইকুয়েডরের বিপক্ষে কার্লো আনচেলত্তির প্রথম অ্যাসাইনমেন্ট। সেলেসাওদের পরের ম্যাচ 10 জুন প্যারাগুয়ের বিপক্ষে। আশিক রুদ্র, চ্যানেল 24।